ফিরিয়ে আনা থেকে শুরু করে তাকে বিচার, এই যে বিচারটা অন্ততপক্ষে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করার জন্য প্রক্রিয়াগত কি কি দিক অবলম্বন করা যেতে পারে? তবে বললাম আমি তো একমত যে 2013 সালের যেটা প্রত্যর্পণ আইন যেটার ভিত্তিতে আমরা অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিলাম, এই যে অনুপ চেটিয়াকে আমরা ফেরত দিয়েছিলাম, এই যে আইনটা করছে কিন্তু দুই সরকার মিলে শেখ হাসিনার সময়। এখন আজকে সেই এটার ভিতরে এখন শেখ হাসিনার সেটার আওতায় চলে আসছে। তো যে কথাটা এই যে প্রতিবেশী তো আছে, এইরকম প্রতিবেশী নেই যে একদম তিন দিক আমরা আছি, যার জন্য আমি সবসময় বলি যে ভারতের সাথে বাংলাদেশের শান্তিপূর্ণ সহাবস্থানটাকে সবসময় আমাদের নিশ্চিত করে রাখা দরকার, কিন্তু সেটা একটা মধুর সম্পর্কের ভিত্তিতে, ওভাবে নয়। এক আর দুই নম্বর হচ্ছে এই যে শেখ হাসিনা এখন ওখানে আছে, শেখ হাসিনা কিন্তু এখন ডেড হর্স। এখনও যদি শেখ হাসিনা একটাই রাস্তা আছে, ওই প্রত্যর্পণ চুক্তির আলোকে যদি ভারত সরকার আমাদের কাছে তাকে ফেরত দেয় এবং সে না আসলে সে অফিসিয়ালি কিন্তু ওই অ্যাপিলটা ফেস করতে পারবেন না। অ্যাপিল কিন্তু সুমোটো একটা হবে, যেহেতু মৃত্যুদণ্ড হয়েছে। মৃত্যুদণ্ড হলে কনফার্মেশনের জন্য যাবে উচ্চ আদালতে, আর সে যদি নিজে এসে তার লয়ার নিয়োগ করে করেন তাহলে সে ডিফেন্স নিতে পারবেন। এটা একটা দিক, এবং এটা তার কিছু ব্যক্তিত্ব বা লিডারশিপও ফেরত দিবে। আমি মনে করি সারা জীবন আপনি বাঁচবেন না, যদি আপনি ফেরত না আসেন এবং অ্যাপিলেট ডিভিশন থেকে যদি এটা কনফার্ম হয়ে যায় একটা সময়, আপনি তো আসলেনই না, এটা কার্যকর করা যাবেও না, কিন্তু আপনি আস্থা করে নিক্ষেপ হবেন। আপনি লিডার বলতে যেটুকু ছিল, যেটা পুরা দেশের এবং আপনার জনগণ যারা, তারা আপনাকে ধিক্কার দিবে, এবং আপনি যে কোনোভাবে কোনো লিডার না এটা প্রমাণিত করবেন আপনি না ফেরত আসে। আমি যদি শেখ হাসিনা হইতাম, আমি শেখ হাসিনা হলে আমি এখন ফেরত আসার পরিকল্পনা নিতাম, এবং আমি জানি এয়ারপোর্ট থেকে আমার কেউ টাচ করতে পারবে না, যেহেতু সরকার টু সরকার আদান প্রদান হবে। আমি একটা স্ট্রেইট আমি কাস্টডিতে চলে যাব নাকি, এবং আমার একটা সাবজেল ঘোষণা হবে, আমি জামিন অ্যাপ্লাই করব, দিবে না, আমি তো সাবজেলেই থাকবো, বাট আমার প্রিভিলেজ হবে লয়ার নিয়োগ করা, বড় বড় লয়ার আমি নিয়োগ করব, ফাইট করুক। এরপরে তারপর ধরেন 5 বছর পর আমার মৃত্যুদণ্ড হয়ে গেল, ওকে আলহামদুলিল্লাহ, আই উইল রিসিভ ইট, আই উইল বি দ্য হিরো। এখন সে আস্থা করে নিক্ষেপ হবে, ইতিহাস মুছে যাবে, এবং ওনার জন্য বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধু পরিবারের ইতিহাস, এবং ওনার যে দাবি করা যে উনি যে চেতনায় বিশ্বাসী, ওনার চেতনাও চলে যাবে। এবং বাংলাদেশের লোকের জন্য পরবর্তী চেতনাকে যারা ক্যাশ করবেন, হট এভার দ্য ওয়েজ, সে মুক্তিযুদ্ধের চেতনা বলেন, এই জুলাইয়ের চেতনা বলেন, এই জুলাইয়ের চেতনা যে কয়জনে ক্যাশ করছে তারা কিন্তু অলরেডি আস্থা করে নিক্ষেপ হয়ে গেছে, তাদের কিন্তু অস্তিত্ব সংকট হয়ে যাবে। জুলাই চেতনাকে যারা ক্যাশ করেছে, কিন্তু সবাই তো বলছে একটা বিষয়, আমি বলি শেষ করতে দেন, জুলাই চেতনা যারা ক্যাশ করছে দে আর ভেরি ফিউ ইন নাম্বার। এখন আসেন, এই জুলাই চেতনা একটা মারাত্মক ব্যাপার সামনে আছে। এই যে আমরা গণভোটে গেলাম, এই গণভোট যদি ফেল করে, কথাটা আমার বোঝার চেষ্টা করেন, অসীম ভাই আর আমি দুইজনের ভিতরে 100 ভোট আছে, আপনি বুঝছেন? আপনার কাছে কোনো কারণে মনে হয় গণভোট ফেল করবে? আমি শেষ করতে, আমি বলিনি ফেল করবে, যদি ফেল করে, আমি বলছি দুইজনের জন্য 100 ভোট আছে, লড়াই করতেছে দুইজনে, ঠিক আছে? এই সময় গণভোটও আছে। এখন 70টা ভোট পেয়ে জিতলো, গণভোটে মাত্র 30টা ভোট পড়লো, যেই 30টা ভোট আমার। কথার কথা, আমি তো ফেল করছি, কিন্তু উনি যেহেতু 70টা ভোট পাইছে, গণভোট তো 70টা পাওয়ার কথা। সুতরাং গণভোট যদি ফেল করে তাহলে প্রমাণিত হবে যারা বিজয়ী দল, দায় দায়িত্ব তাদের উপরে যাবে।